এক বিন্দু আমরা লড়বো না, লড়বো না, এটাই আমার অঙ্গীকার। আমরা এখানে কতটা মানবেতর ভাবে খাচ্ছি, আমরা চলছি, এটা বলার অপেক্ষা থাকে না। আমাদের ম্যাডামরা, মহিলা মানুষ, তাদের গোসলখানা এবং অন্যান্য টয়লেট ব্যবস্থা এতটাই নাজুক, যেটা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রায় 4-5 দিন পর গোসল করি একদিন। আমরা এক বেলা খাই তো আরেক বেলা খাই না, এমন অবস্থা। আমরা এখানে যে থাকবো সেই পরিবেশটুকু নেই। আমরা মাটিতেই এখানে জীবনযাপন করি, আমরা সবাই এখানেই থাকি। রাত কেউ ম্যাচে থাকে, আবার কেউ আত্মীয় স্বজনের বাসা থাকে। ম্যাক্সিমাম মানুষ আমরা এই নির্ঘুম রাত আমরা কাটাই এখানে খেয়ে না খেয়ে। আমরা কোনো প্রকারের স্বীকৃতি তো দূরের কথা, আমরা বেতন তো দূরের কথা, আমরা কোনো স্বীকৃতি পাইনি। আমরা চাই সরকারের দৃষ্টিগোচর করতে। আমাদের এই প্রতিবন্ধী বান্ধব সরকার ইনশাল্লাহ আমাদের এটা করবেন, আমরা সে চেষ্টায় আছি। না, আমরা কোনো প্রকারের বেতন পাননি। আমরা নিজ অর্থায়নে আমরা প্রত্যেকটা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে এখানকার পরিচালনা পর্ষদ শিক্ষকদের আমরা নিজ ফান্ডে যে যতটুকু পারি এই বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি। এছাড়া কোথাও কোনো এনজিও ট্রাস্ট থেকে শুরু করে কারো কাছ থেকে আমরা 10টা পয়সা সরকারের কোনো সহযোগিতা আমরা পাই না। এটা হলো আমাদের মানবেতর কষ্ট। এই কষ্ট দেখার কেউ নেই। আমরা লং মার্চ টু যমুনা, লং মার্চ টু সচিবালয় যখন আমরা গমন করি, আমাদের কিন্তু আশ্বাসের বাণী দিয়েছিল তারা। এজন্য আমরা আবার চলে এসেছি, কারণ আমরা শিক্ষক মানুষ। শারমিন মুর্শিদা ম্যাডাম, আমরা এর আগে যখন সচিবালয় লং মার্চ করেছিলাম, তাদেরকে ডেকে পাঠিয়েছেন 7 সদস্য বিশিষ্ট কমিটিকে পাঠিয়ে তিনি নিজেই বলেছিলেন আমি আপনাদের মার মতো, আমি আপনাদের একজন অভিভাবক হয়ে বলছি, আপনারা এই প্রেস ক্লাব চত্বর আপনারা ত্যাগ করেন। আমি 7 কর্মদিবসের মধ্যেই আপনাদের বিল, বেতন, স্বীকৃতি আমরা করে দেব। কিন্তু তিনি কথা রাখেননি। এই হলো অবস্থা। আমরা যখনই লং মার্চ টু যমুনা করি, লং মার্চ টু সচিবালয় করি, আমরা শুধু আশ্বাসের বানিয়ে পেয়ে যাই। তখন আমরা আবার চলে আসি, কারণ আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। এই শিক্ষক সমাজ কখনো বিশৃঙ্খলা করতে পারে না। ধন্যবাদ আপনাকে।